সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইস্ট বেঙ্গল অর্থাৎ ডুরান্ড কাপ ডার্বি ম্যাচ নিয়ে আলোচনা করব। ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই কিন্তু কলকাতার দুই প্রধান ক্লাব মুখোমুখি হতে চলেছে, আর মরসুমের প্রথম ডার্বিটাও আমরা দেখতে পারবো। তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবো, দুটো টিমকে নিয়ে আলোচনা করব, কোন টিম এগিয়ে রয়েছে, হেড টু হেড রেকর্ড, মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ হতে পারে, কোন কোন বিদেশি খেলতে পারে। তো পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইস্ট বেঙ্গল এফসি ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 25শে জুলাই, আজকে 20 তারিখ, অর্থাৎ আর 4 দিন পরেই কিন্তু এই ম্যাচটা হবে। 25শে জুলাই শনিবার বিকেল 5টা থেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচ, আর এই ম্যাচটা কিন্তু কলকাতার দুই প্রধানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যে গ্রুপে এই দুটি টিম রয়েছে এই ম্যাচটাই কিন্তু ফাইনাল রেজাল্ট এনে দেবে। এই ম্যাচটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে কোন টিম সেই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে, অর্থাৎ দুটো টিমের জন্যই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আমরা কথা বলি, লাস্ট 5টা ম্যাচ অনুযায়ী মোহনবাগান কিন্তু একটু এগিয়ে রয়েছে। 5বারের মধ্যে মোহনবাগান জিতেছে 2বার, ইস্ট বেঙ্গল জিতেছে 1বার, আর বাকি 2বার কিন্তু ড্র হয়েছে। তো এদিক থেকে মোহনবাগান এগিয়ে থাকলেও লাস্ট 2 বছর কিন্তু ডার্বিটা অনেক বেশি হাড্ডাহাড্ডি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ইস্ট বেঙ্গল কিন্তু বেশ ভালো রকম টেক্কা দিচ্ছে, ভালো রকম লড়াই করছে, এবং তারা লাস্ট ইয়ার মোহনবাগানকে ডার্বিতে হারিয়েওছে 1বার। তো সব মিলিয়ে ইস্ট বেঙ্গলও কিন্তু এখন কম যায় না। আর যদি দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গলের জন্য সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হচ্ছে তাদের ডাগ আউটে থাকবে অ্যান্টোনিও লোপেজ হাবাস, যিনি দীর্ঘদিন এই মোহনবাগান টিমকে কোচিং করিয়েছেন, মোহনবাগান টিমের সাথে যুক্ত রয়েছেন। তিনি মোহনবাগান টিমটাকে খুব ভালোভাবে চেনেন, খুব কাছ থেকে দেখেছেন, বিশেষ করে তিনি তো কোচিং করিয়েছেন, অর্থাৎ তিনি জানেন এই টিমটা কী করতে পারে। সেরকমই কিন্তু পরিকল্পনা করে লাল হলুদকে তিনি মাঠে নামাতে পারবেন। তো এটা ইস্ট বেঙ্গলের জন্য ভীষণ একটা অ্যাডভান্টেজ বলতে পারো। পাশাপাশি তাদের যে নতুন সাইনিংগুলো, দুর্দান্ত কিছু সাইনিং যাদের নামগুলো না বললেই নয়, অবশ্যই পাঞ্জাব থেকে যুগলবন্দি তুলে নিয়েছে ড্যানি রামিরেজ এবং ইফং এনসঙ্গুসি, এবং ভারতীয়দের মধ্যে বেশ কিছু নতুন সাইনিং কিন্তু হয়েছে, দানিশ ফারুক, বরিশ সিং, এছাড়াও রোহিত দানু, রোহিত কুমার, বেশ কিছু প্লেয়ারই কিন্তু ইস্ট বেঙ্গলের নতুন এসেছে। সব মিলিয়ে ইস্ট বেঙ্গলের কিন্তু অনেকটা শক্তি বেড়ে গিয়েছে। পাশাপাশি আগের যে সমস্ত প্লেয়াররা ছিল, বিপিন, নন্দকুমার নাওরে, মহেশ, পিভি বিষ্ণু, তারা তো রয়েছেই। তো খাতায় কলমে ইস্ট বেঙ্গলে কিন্তু মোহনবাগানকে টেক্কা দেওয়ার মতনই একটা টিম, এবং তারাও কিন্তু খুব ভালো রকম একটা স্কোয়াড গড়েছে। আর যদি আমরা মোহনবাগানের স্কোয়াডটা একটু দেখে নিই, সেখানে মোহনবাগানও বেশ কিছু নতুন প্লেয়ার নিয়ে এসেছে, বেশ কিছু বড় নাম তো রয়েছে। ডিজান রাজিক, মিগুয়েল ফিগুয়েরা ইস্ট বেঙ্গলের অন্যতম একজন ভরসাযোগ্য প্লেয়ার ছিল, এই মরশুমে তিনি মোহনবাগানে সই করেছে, যেটা কিন্তু অনেকটা কার্যকরী সাইনিং বলতে পারো। পাশাপাশি ভারতীয়দের মধ্যে অ্যালেক্স সাজি, রাহুল ভেকের মতো সই কিন্তু হয়েছে। লালিয়ানজোলা ছাংতে রয়েছে, যদিও ছাংতেকে ডার্বি ম্যাচে পাবে না। তো এদিকে মোহনবাগান টিমটাও অনেকটা শক্তিশালী, যেখানে লিস্টন, মানবীর, ছাংতে, ডেজান রাজিক, জেমি ম্যাকলারেন, মিগুয়েল ফিগুয়েরা, সমীর জেলজোকোভিচ, একাধিক কোয়ালিটি তারকা প্লেয়ার রয়েছে। তো অবশ্যই মোহনবাগানও কিন্তু এই ডার্বি ম্যাচটা জিততে চাইবে। আর যদি আমরা কথা বলি মোহনবাগান ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই অর্থাৎ ডার্বি ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে, তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 4-2-3-1। আর 4-2-3-1 ফরমেশনে কেমন হতে পারে মোহনবাগানের লাইন আপ, তো যেমনটা খবর রয়েছে আজকেই শহরে চলে আসবেন অ্যালেক্স সাজি, এবং বুধবার কিন্তু কলকাতায় পা রাখবেন ডেজান রাজিচ। তো অবশ্যই প্রথম বিদেশি হিসাবে ডেজান রাজিচই কিন্তু প্রথম কলকাতায় আসছে, এটা কিন্তু অনেকটা কার্যকরী হবে। তাকে হয়তো আমরা ডুরান্ড ডার্বিতে দেখতেও পেতে পারি। তবে বাকি আর কোন কোন বিদেশি খেলবে সেটা নিয়ে কোনো চূড়ান্ত আপডেট এখনও পর্যন্ত নেই। তবে যদি ডেজান রাজিককে একা বিদেশি খেলিয়ে বাকি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে একটা লাইন আপ সাজানো হয়, তাহলে কেমন হতে পারে 4-2-3-1 ফরমেশনে, তো সেটাই আমি প্রথমে আলোচনা করে নেব। গোলকিপারে অবশ্যই বিশাল কাইত, 4জন ডিফেন্ডারে অবশ্যই লেফট ব্যাকে টেকচাম, অভিষেক সিং, আর রাইট ব্যাকে আমি রাহুল ভেকেকে রাখবো। সুভাশিস বোসকে এক্ষেত্রে স্টার্ট করাবো না। 2জন সেন্টার ব্যাকে মেহতাব সিং,
সঙ্গে অ্যালেক্স হাজি। লাস্ট ইয়ার স্পোর্টিং ক্লাব দিল্লিতে তিনি খেলেছেন। আর এই 4 জন ভারতীয় ডিফেন্ডারকেই কিন্তু আমরা দেখতে পেতে পারি। যদি আলবার্তো রড্রিগেজ ডার্বি ম্যাচের আগে এসে পৌঁছাতে না পারে তাহলে এই 4 জনের ওপরেই ভরসা রাখা হতে পারে। তবে অভিষেক সিং তাকে প্রথম থেকেই স্টার্ট করাতে হবে, কারণ আমরা লাস্ট কলকাতা ফুটবল লিগের ম্যাচেই দেখলাম কালীঘাটের এগেনস্টে অভিষেক সিং আসার পরেই কিন্তু মোহনবাগান অনেকটা দুর্দান্ত খেলতে শুরু করে। আর অভিষেক সিং কিন্তু আইএসএলেও দারুণ খেলেছে। প্যানাগুয়েটিস ডিলিম্পেডিসের জন্য বেস্ট একটা অপশন হবে অভিষেক সিং, তাকে আমরা ফার্স্ট 11-এ দেখতে পারবো। আর রাহুল ভেকেকে আমরা রাইট ব্যাকে দেখতে পেতে পারি। তবে আশিস রায় যদি পুরোপুরি ফিট থাকে তাকেও কিন্তু এই পজিশনটাতে বেশ ভালো মানাতে পারে প্যানাগুয়েটিস ডিলিম্পেডিসের গেম প্ল্যানে। আর দুজন সেন্টার ব্যাকে যদি আলবার্তো না আসে তাহলে মেহতাব সিং সঙ্গে অ্যালেক্স হাজি। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আপুইয়া, অবশ্যই আপুইয়ার একটা বড় ভূমিকা থাকবে মাঝমাঠের খেলাটা কন্ট্রোল করার জন্য। সাথে সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে থাকবে অনিরুদ্ধ থাপা। তো এক্ষেত্রে অনিরুদ্ধ থাপা এবং আপুইয়াকেই স্টার্ট করানো হবে, কারণ সমীর জেলজোকোভিচ ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল থাকতে পারবে না, যেমনটা আগে থেকেই খবর রয়েছে। তো এই দুজনকেই আমরা দেখব। লেফট উইঙ্গারে আমরা দেখতে পারি লিস্টন কোলাসো, রাইট উইঙ্গারে আমরা দেখতে পারি মনবীর সিংকে। ছাংতে অ্যাভেলেবেল থাকবে না এই ম্যাচে। আর সাহাল আব্দুল সামাদ কিন্তু থাকবে একজন প্রপার প্লেমেকারের রোলটাতে। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে আমরা সাহালকে দেখব। আর আপফ্রন্টে স্ট্রাইকারে ডেজান রাজিচ, একজন বিদেশি হিসাবে তিনিই থাকবেন। এফসি গোয়াতেও আমরা দেখেছি তিনি কিন্তু স্ট্রাইকার পজিশনেও খেলেছে। লাস্ট ইয়ার এফসি গোয়াতে কোনো বিদেশি স্ট্রাইকার ছিল না, তখন কিন্তু এই রাজিচ বেশিরভাগ সময়টাই কিন্তু এই সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেছে এবং দারুণ পারফর্মও করেছে। তো অবশ্যই রাজিচ কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসাবেও খেলে দিতে পারবে। তো অবশ্যই ডেজান রাজিচ তিনি কিন্তু ডার্বির জন্য অ্যাভেলেবেল থাকবে, আর তাকে সেন্টার ফরওয়ার্ডে স্টার্ট করিয়ে দিলেও অনেক বেটার হবে। আর যদি মোহনবাগানের 4 জন বিদেশি অ্যাভেলেবেল হয়ে যায় আর 4 জন বিদেশিকেই খেলায় তাহলে কেমন হতে পারে মোহনবাগানের লাইন আপ, সেটা নিয়ে যদি আমরা কথা বলি তো সেটাও কিন্তু 4-2-3-1 ফরমেশনেই আমরা দেখে নেব। গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্ডারে লেফট ব্যাকে টেকচাম অভিষেক সিং, রাইট ব্যাকে এক্ষেত্রে আমি রাখবো মেহতাব সিংকে, দুজন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ সাথে অ্যালেক্স হাজি, আর দুজন মিডফিল্ডে আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ডে, মিগুয়েল থাকবে সেন্ট্রাল মিডফিল্ডে, কারণ সমীর জেলজোকোভিচ থাকতে পারবে না প্রথম ম্যাচেই। তো সেই ক্ষেত্রে আমি মিগুয়েলকে রাখবো সেন্ট্রাল মিডফিল্ডে আর আপুইয়াকে রাখবো একটু ডিফেন্সিভ রোলে। আর লেফট উইং থেকে আমি রাখবো ডেজান রাজিজকে, রাইট উইং থেকে আমি রাখবো কিন্তু লিস্টন কোলাসোকে। আর প্রপার নাম্বার 10 পজিশনে অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদকে রাখবো, আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেনকে রাখবো। যদিও এই 4 বিদেশির আসার পসিবিলিটি কিন্তু খুবই কম, মাত্র এক বিদেশির আসার সবচেয়ে বেশি হাই চান্স যেটা কনফার্ম হয়ে গিয়েছে, বুধবারে তিনি কলকাতায় আসছেন, সেটা ডেজান রাজিচ। বাকি বিদেশিরা কবে আসবে এই বিষয় নিয়ে এখনও চূড়ান্ত কোনো আপডেট আসেনি। ডার্বির আগে যদি অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে, এরকম অনেকটা হতে পারে লাইন আপটা। তবে যদি সব বিদেশি না আসে যেমনটা আগে দেখালাম সেই লাইন আপটা হতে পারে। তো তোমাদের মতে কেমন হলে বেটার হবে মোহনবাগানের লাইন আপ ডুরান্ড ডার্বিতে, সেটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।